পথ চলতি মেলা। এই মেলাটাকে পথ চলতি বলছি কেন, তার পিছনে একটা কারণ আছে। এই মেলাটা বসেছে আমাদেরই পাশের পাড়ায়। বাজার যেতে, পড়াতে যেতে বা মেয়েকে যোগা স্কুল নিয়ে যেতে গেলে এই মেলাটার সঙ্গে সাক্ষাৎকার আমার প্রতিদিনই হচ্ছে। কিন্তু হলে কি হবে, মেলায় একদিন এসে মেলার সমস্তটুকু রস না নেওয়া পর্যন্ত মেলাটাকে ঠিক মেলা বলে মনে হচ্ছিল না। সেই জন্য তো শুক্রবার দিনকে চলে গেছিলাম আমরা মেলাতে। যদিও আমি জানতাম না যে সেদিনকে আমি মেলায় যাব। আমি তো পড়াতে চলে গেছিলাম, হঠাৎ করে বর ফোন করে বললো যে আমি আর শোনো মেলাতে রয়েছি, তুমি পড়িয়ে ডিরেক্ট মেলাতে এসো। তো যেরকম কথা সেরকমই কাজ, আমি ওইভাবেই চলে আসলাম মেলাতে। ওই যে বলে না, চেনা বাউনের পইতে লাগে না, তো আমারও সেরকমই অবস্থা। মেলায় গিয়ে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওর সঙ্গে একটুখানি ফটো তুলে নিলাম। তারপরে চলে আসলাম আচারের দোকানে। মেলায় আসবো আর মেলায় এসে নানান ধরনের আচার কিনবো, এটা কিন্তু আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। তো অনেক পদের আচারও কিনে নিয়েছিলাম জানো তো। তারপরে চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে, আর সেখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। আমার মেয়ে তো ড্রয়িংয়ে যায়, আর ওর ড্রয়িং ব্যাগটা না ছিঁড়ে গেছে, সেই জন্য এই একটা ব্যাগ নিয়ে নিলাম। তারপরে আরও অনেক কিছু কেনাকাটি করেছি, যার ক্লিপগুলো আমি নিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে চলে গেলাম একটুখানি খেলতে। মেলায় যাব, খেলবো, এটাও কিন্তু একটা স্পেশাল ব্যাপার। যাই হোক, খেলে ঠেলে চলে আসলাম খাবারের কাছে। এখানে নিয়েছিলাম ফ্রাইড মোমো আর এই পটেটো ফ্রাইডটা। এই পটেটো ফ্রাইডটা আমি ফার্স্টবার খেলাম, খুব ভালো লাগলো খেতে। তারপরে নিয়ে নিলাম একটুখানি মালাই। বেশ খেয়ে দিয়ে আর একবার মালাটাকে চক্কর দিয়ে চলে আসলাম বাড়ির পথে। তোমাদের মেলার ভ্রমণ কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো।